গুড মর্নিং। আজকে যথারীতি আসছে না আমার ছবি। আসবে না এত হড়বড় করে বললে আসে না। ঠাস করে দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো সব রেখে দেবো। ঠাস করে দেবো, ঠাস করে দেবো। আজকে আমরা যথারীতি বেরিয়ে গেছি আমার গাড়ি নিয়ে। কাজের মেয়ে বলবে, এই চায়না মাসি দাঁড়া না, এখানে ভিডিও করছে। ও আমার তো হচ্ছে না। আজকে যথারীতি আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এই যে কৃষ্ণাদি গাড়ি ড্রাইভ করছে আর আমি খালাসির সিটে বসে আছি, পেছনে আমাদের প্যাসেঞ্জার বসে আছে। হাই, গুড আরেকজন মর্নিং। প্যাসেঞ্জার। আমরা চারজনে মিলে চার মূর্তিতে বেরিয়ে পড়েছি আন্দামান ভ্রমণে। আন্দামানের আজকে আমাদের শেষ দিন। আজকে ভ্রমণ বলতে আজকে একবার দেখেছি সেই বিচেই আরেকবার যাবো, গিয়ে বসে বসে খানিকটা সময় স্পেন্ড করব। বাড়িতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলাতেই, সেটা ওই জন্য আর দেখাইনি। কী কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো আর দেখাচ্ছি না, কারণ প্রচুর খাচ্ছি, খাওয়ার কোনো শেষ নেই, সেই জন্য দেখানোর কোনো যুক্তিযুক্ত নয়। সামুদ্রিক জায়গায় আসলে সব সামুদ্রের জিনিসই খাচ্ছি বেশিরভাগ, আর ডাব খাচ্ছি প্রচুর। তো কাল আমাদের চলে যাওয়ার সময় দিন, জানি না কালকে মনটাও একটু খারাপ থাকবে, শুটিং করতে পারবো কিনা জানি না। তো আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি তোমার কার বাড়ি? মামির বাড়ি মানে মামার বাড়ি। তো যাই হোক, কৃষ্ণাদির মামার বাড়িতে আজকে আমাদের একটা নিমন্ত্রণ এসেছে, ডাক এসেছে, আমরা তাই জন্যে যাচ্ছি। তাপসী দিনও কি আছে, চলো দেখা যাক কৃষ্ণাদির মামার বাড়িতে গিয়ে আবার কি কি খাই। খাবার শ্যুট করছি না, খাবার শ্যুট করাটা ঠিক পছন্দের নয়। এখানে প্রচুর খাওয়া দাওয়া, যেন শ্যুট করারও কিছু নেই। এয়ারপোর্টটা এখানে কেমন ট্রাফিক। আজকে সানডে, আজকে ট্রাফিক কম। ট্রাফিক তো খুব একটা নেই, আমাদের ওইদিকে যা ট্রাফিক জ্যাম হয় 5 মিনিট বাদে বাদে। গাড়ি আছে কিন্তু ট্রাফিক নেই, কারণ বড় ট্রাক নেই না মাঝখানে। টাউনের ভেতরে তো বড় ট্রাক চলে না, আর ওদের টাইমিং আলাদা 1:30টার পরে। ফ্ল্যাট হচ্ছে টুকটাক এখানে। মারুতি এজেন্সি, মারুতি সুজুকি। আজকে আমাদের আন্দামানের লাস্ট ডে, সেই জন্যে একটু রাস্তাঘাটগুলো শুটিং করছি। আজকে সবসময় মনে হচ্ছে সময় তো ধীরে ধীরে যায়। একটু गा के सुनाते तो अच्छा लगता ना। गा के सुना रही हूँ ना कितने बार, बाबा। কান্দে না, কান্দলে আবার ড্রেস নষ্ট হয়ে যাবে, সাজ নষ্ট হয়ে যাবে। এদের দিয়ে তো এন্ট্রি করার সময় যে পুলিশটা থাকে বলে কন এদিক দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে বেরোবো। কিন্তু আমি গাড়ি এই বাইরে করে ব্যাটারি গাড়ি আছে ফ্রি। আচ্ছা, ব্যাটারি গাড়িতে ঢুকবো, নাই তো আমার গাড়ি পার্ক করতে গিয়ে আমি সি আপ করতে পারবো। এটা হচ্ছে এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। এখন তো পোর্ট ব্লেয়ার নয়, কি বলে বিজয়পুরম, এখন এটার নাম হয়ে গেছে বিজয়পুরম। আমাদের ভারতবর্ষের পতাকা। আমরা কালকে এখান থেকে ফ্লাইট ধরবো, দিয়ে উড়ে চলে যাব। তুমি তো বললে তোমার কাছে টিকিট আছে। हमारा कोई रेस्पॉन्सिबिलिटी नहीं है। না, আমি বলেছি আমি রাখতে পারবো না, তুই। এখানে একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। এটা হচ্ছে কৃষ্ণাদির গাড়ি, আর আমরা এই গাড়ি থেকে নামলাম। নেমে এই সামনে, এটা একটা লোকাল একজনের বাড়ি, আন্দামানের কৃষ্ণাদির আত্মীয়, তো তার বাড়িতে দাঁড় করালো। এখন তার বাড়িতে যাচ্ছি। আমাদের এখানে সবচেয়ে বড় একটা পাওনা হয়েছে আন্দামানে এসে, যেখানকার লোকাল মানুষদের বাড়ি আসতে পারছি এবং তাদের ঘর বাড়ি, তাদের রেহেন সেহেন সব কিছু দেখতে পাচ্ছি। এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। আমরা বেশি দিনের জন্য এসেছিলাম বলে এগুলো আমরা দেখতে পেলাম, তো সেটা আমাদের একটা ভালো লাগার ব্যাপার। চলো যাই। কি করে কেউ বলেনি তো? মাঝে তো আপনি ফোন করেছিলেন।
এই কেউ জানে ওরে বাবা, এই চল দেখো ও তাপসীদের কাছে যাবে, একটু আদর করে দিয়েছে। হ্যাঁ একটু আদর করেছে, আমি ঘরে মধ্যে চল বাইরে চল দিচ্ছি। এই চল বাইরে চল, একদম খবরই পাইনি দিলে ওই যে না না চা করতে হবে না চা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের নেমন্তন্ন ছিল, লাঞ্চ টাঞ্চ করে গল্প টল্প করে এখন আমরা বাজারে বাজারে ঘুরছি, আন্দামানের লোকাল বাজার। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভ করছেন। সবার সাজগোজ নষ্ট হয়ে গেছে। সবার সাজগোজ মোটামুটি সারাদিন গল্প করতে করতে আমাদের অনেকটা টাইম পেরিয়ে গেছে। সাজে উঠে গেছে। এখন আমরা লোকাল মার্কেটে মার্কেটে ঘুরছি। এই হচ্ছে আন্দামানের লোকাল মার্কেট। কত খাবারের সাথে গেছে মেলা। এখানে আইল্যান্ডের মেলা চলছে। কি মেলা চলে? কিছুই নেই, দোকান খোলা নেই, খোলা নেই, সব বন্ধ। ফার্নিচারের দোকান। এখানে ফার্নিচার সেরকম বড় বড় দোকান নেই, কিন্তু কাঠের ব্যবসাটা খুব ভালো মতন চলে। মেলা মেলা। এই হচ্ছে এয়ারপোর্ট। কালকে আমরা এই এয়ারপোর্ট থেকে একটা প্লেনে চাপবো টুকুস করে, আর টুকুস করে গিয়ে কলকাতায় নেমে যাব। আমাকে ছেড়ে, আমাকে একা রেখে তুমিও চলে আসবে 1 মাস বাদে। তোমার কালকে রান্না করতে না আজকে এয়ারপোর্ট বেরোচ্ছে। ক্যামেরাটা স্টার্ট করতে আমার ও যাতে এখানে বিয়ে বিয়ে বাড়ি। এই দেখ সাউথ ইন্ডিয়ানদের বিয়ে। हमारी उड़ान यूपी 1926 कोलकाता जाएगी। कोलकाता तक की दूरी 2 घंटे में तय करेंगे। इस उड़ान के मुख्य विमान हैं कप्तान कावजाम अंगचुक और से कप्तान अभिषेक आनंद। আমরা এখন কলকাতা ঢুকতে চলেছি। তো 18 দিনের আন্দামানের ভ্রমণের কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তোমরা যদি দেখো তাহলে কমেন্ট করো, আমাদের ভালো লাগবে। এবং আমি এটা মেমোরির জন্যই শেয়ার করলাম, আমি ভিডিওগুলো মেমোরির জন্যই বানাই। তো তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। তো এখন আমরা কলকাতায় নামতে চলেছি। কলকাতার ঘরবাড়িগুলো যথেষ্টই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এরপরে আমরা শীঘ্রই কলকাতায় নেমে পড়ব রানওয়েতে। এই যে রানওয়ে দেখতে পাচ্ছ, রানওয়েতে আমরা নামতে চলেছি। এবং 18 দিনের আন্দামানের প্রচুর স্মৃতি, প্রচুর ভালো লাগা, প্রচুর কিছু। এরপর মন খারাপ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব, যে যার নিজের বাড়িতে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো জায়গার আমার বেড়ানোর ভিডিওতেই। বেড়ানোর ভিডিওই করতে ভালো লাগছে, তো বেড়ানোর ভিডিওই করব। তো দেখা যাক নেক্সট কোথায় বেড়াতে যাই, তো সেটা তোমরা নেক্সট উইকে দেখতে পাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে, নেক্সট ফ্রাইডে। টাটা, বাই বাই।